Hello viewers, welcome to my channel English Grammar by Gautam Bahadur। আজকের বিষয়টা হচ্ছে সব অর্থাৎ অল এর বিভিন্ন রকম ভাবে ব্যবহার করা হয়, সেগুলো বাংলায় ট্রান্সলেশন করলে কেমন হয় এবং তা থেকে ইংরেজি করলে কেমন হয় সেই বিষয়গুলোই আজকে আলোচনা করব। তো সিটবেল্ট বেঁধে নেন, আজকে জার্নি শুরু করছি। যেভাবে বাংলায় দেখা যায় ইংরেজিতে ঠিক কিভাবে হয়, কতটা তফাৎ হয়, কতটা একই রকম হয় সেটাই দেখব। সব বাঁদর, এখানে সব বাঁদর বলতে বোঝাচ্ছে পৃথিবীর সমস্ত বাঁদর, কাউকে আলাদা করে বোঝাচ্ছে না। তাহলে কি হবে? অল মাঙ্কিজ বলতে এখানে কোনো রকম আর্টিকেল নেই, দি নেই, অল দ্য মাঙ্কিজ নেই। এখানে অল মাঙ্কিজ বলতে বোঝানো হচ্ছে সমস্ত বাঁদর, বাঁদর জাতি পৃথিবীতে যেখানে যেখানে আছে বাঁদর, সমস্ত বাঁদরকেই বোঝানো হচ্ছে। এখানে কোনো পার্টিকুলার বাঁদর, দি মানে সবসময় পার্টিকুলার নির্দিষ্ট বা স্পেসিফিক বোঝায়, এখানে কোনো স্পেসিফিক বাঁদর নেই। গাছের সব বাঁদর, এখানে সব বাঁদরের সঙ্গে একটি গাছের উল্লেখ করা আছে। তাহলে এটা কি করে হবে? তাহলে বাঁদর বিভিন্ন জায়গায় থাকে, গোটা পৃথিবীতেই থাকে, কিন্তু গোটা পৃথিবীর বাঁদরকে আমি বলছি না, এটা নির্দিষ্ট স্থানের বাঁদর বলছি। কোন স্থান? না, যেখানে একটা গাছ আছে সেই একটা নির্দিষ্ট গাছের কতগুলো বাঁদরকে বলছি। তাহলে এখানে একটা স্পেসিফিক হয়ে গেল, নির্দিষ্ট হয়ে গেল। তাহলে নিশ্চয়ই এখানে দি বসবে। অল দ্য মাঙ্কিজ অফ দ্য ট্রি, তাহলে এখানে বলা যাচ্ছে অল দ্য মাঙ্কিজ অর্থাৎ পার্টিকুলার বাঁদরগুলো। কোন পার্টিকুলার বাঁদরগুলো? পার্টিকুলার গাছের। তাহলে পৃথিবীর সমস্ত বাঁদরকে আমি বলছি না, এটাও পুরান নাম্বারে আছে, কিন্তু সমস্ত পৃথিবীর সমস্ত যত বাঁদর জাতি প্রত্যেককে না বুঝিয়ে আমি একটা নির্দিষ্ট গাছের কতগুলি বাঁদরকে বোঝাচ্ছি। এটা এভাবেও করতে পারি। অল অফ দ্য মাঙ্কিজ অফ দ্য ট্রি, এখানে অফও বসা যেতে পারে, অর্থাৎ এই দুটো একই রকম। অফ বসানো যা হয়, অফ বাদ দিলেও তাই হয়। অল দ্য মাঙ্কিজ অফ দ্য ট্রি, অল অফ দ্য মাঙ্কিজ অফ দ্য ট্রি, উভয় করা যায়। অর্থাৎ গাছের সমস্ত বাঁদর বা গাছের সব বাঁদর। সব তথ্য, অল ইনফরমেশন। তাহলে এই অল শব্দটা, এই ডিটারমাইনার্স যেটা কিনা অ্যাডজেক্টিভ মতো কাজ করছে, এই ডিটারমাইনার্সটার পরে যে নাউনটা বসছে সেই নাউনটা কাউন্টেবলও হচ্ছে আবার আনকাউন্টেবলও হচ্ছে। যেমন ইনফরমেশন, ইনফরমেশন একটা অ্যাবস্ট্রাক্ট নাউন, আর অ্যাবস্ট্রাক্ট নাউন সবসময় আনকাউন্টেবল নাউন হয়, অর্থাৎ এটাকে গোনা যায় না। অর্থাৎ সেক্ষেত্রেও বসছে সমস্ত তথ্য, আবার সমস্ত বাঁদর, বাঁদরকে গোনা যায়, কাউন্টেবল নাউন। উভয় ক্ষেত্রেই আমি অল বসাতে পারছি। সারাদিন, সারা শীত, যখনই কোনো সময়ের আগে বসবে তখন দি আমরা উল্লেখ করব না জেনারেল সেন্সে। অল ডে, অল দ্য ডে নয়, অল ডে। অল উইন্টার, সমস্ত শীত বা সারা শীত। টাইমের আগে এটা বসলে পরে কোনো রকম আর্টিকেল আমরা বসাচ্ছি না। অল ডে, অল নাইট, অল উইন্টার। এই সব খাবার, অল দিস ফুড, এই সব খাবার। তাহলে এই সব খাবারকে ইংরেজিতে হচ্ছে অল দিস ফুড। তাহলে এই দিসটা ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ, তার ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভের আগে অল এই ডিটারমাইনার্সটা বসছে। নাউন, ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ, ডিটারমাইনার্স। যদিও বা এটাকে কেউ কেউ ডেমনস্ট্রেটিভ প্রোনাউনও বলে থাকে, কারণ প্রোনাউন নাউনের আগে বসে না, কিন্তু অ্যাডজেক্টিভ নাউনের আগে বসে এবং নাউনকে
বর্ণনা করে। দিস চক, দিস ইজ চক, এইটা হচ্ছে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন হলো, যেখানে দিস প্রোনাউন সাবজেক্ট হয়ে বসতে পারে। দিস ইজ চক, দিস, তারপর দিসটা সাবজেক্টের জায়গায় বসেছে এবং ইজটা ভার্বের জায়গায় বসেছে, তারপর চক কমপ্লিমেন্ট হয়ে বসেছে। কিন্তু যদি বলি দিস চক ইজ হোয়াইট, তাহলে চক এই নাউনটার আগে, নাউনের আগে কে বসে, যেটাকে ডেসক্রাইব করে, অর্থাৎ অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ বসেছে। তাহলে এটা দিসটা এখানে ফুডের আগে বসেছে এবং এটা অ্যাডজেক্টিভ, তার ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। সমস্ত 50টি বাঁদর, অল 50 monkeys। স্ট্রাকচারটা একটু অন্যরকম, ইংরেজিতে বেশি দেখা যায়, বাংলায় কম বলা হয়। সমস্ত 50টি বাঁদর, অল 50 বয়েজ, অল 50 monkeys, এই ধরনের স্ট্রাকচারগুলো আমরা দেখতে পারি। অর্থাৎ এখানে সবাই বলতে ওই 50 জনকে নিয়ে সবাই বোঝানো হচ্ছে, এরকম সেন্সে সমস্ত 50 জন বাঁদর, সমস্ত 50টি বাঁদর। তারা সবাই, যখন কর্তা অর্থাৎ সাবজেক্ট হয়ে বসেছে, কর্তার জায়গায় বসে। all of them are present, all of them are present, ভার্বের আগে বসেছে সাবজেক্টের জায়গায়, তাই এটাকে তারা সবাই কর্তা এসে বোঝানো হচ্ছে। আবার তাদের সবাইকে, কর্ম, I saw all of them, saw ভার্বের পরে অবজেক্টে বসেছে, all of them, them অবজেক্ট, অবজেক্টিভ কেস, অবজেক্টিভ কেস সবসময় কিছুর পরে বসবে, প্রোনাউনের পরে বসবে অথবা ভার্বের পরে বসবে, অর্থাৎ কোনো কিছু পরে বসাকেই অবজেক্ট বলা হচ্ছে। তো এখানে দেমটা অবজেক্টিভ কেস, অবজেক্টিভ কেসে বসেছে। সব বালকরা, অল বয়েজ, এখানে অল বয়েজ বলছি, অর্থাৎ সমস্ত বালক থেকে বোঝানো হচ্ছে, কাউকে বাদ দিলাম না, অর্থাৎ কোনো নির্দিষ্ট জায়গাকার নয়, যে কোনো জায়গাকার, যে কোনো বালক। বালকরা সবাই, দ্য বয়েজ অল প্লেড গুড, তাহলে এই অলটা কোথায় বসেছে, এই নাউনের পরে বসেছে, আবার এই ভার্বের আগে বসেছে। সুতরাং এটা, এই জায়গাটা ভার্বের আগে অ্যাডভার্বের জায়গা, সুতরাং এটা অ্যাডভার্বের মতো কাজ করেছে। দ্য বয়েজ অল প্লেড গুড, বালকেরা সবাই, তাহলে সব বালকরা আর বালকেরা সবাই, বাংলায় এভাবে লেখা থাকলে কিন্তু এটা বাস্তবে তফাৎ হচ্ছে, তো এটা মনে রাখতে হবে ট্রান্সলেশন করার সময়, সব বালকরা আর বালকেরা সবাই। আমার সব বন্ধুরা, অল মাই ফ্রেন্ডস, মাই, এই পজিটিভ অ্যাডজেক্টিভ, পজিটিভ অ্যাডজেক্টিভের আগেও অল বসছে, তাহলে অল দেখা যাচ্ছে অনেকের আগে এবং পরে বসছে। তাহলে অল কাউন্টেবল এবং আনকাউন্টেবল সমস্ত নাউনের ক্ষেত্রেই বসছে। অল যদি আর্টিকেল, অলের পর যে নাউনটা বসছে সেটা যদি আর্টিকেল নিয়ে বসাই তাহলে এক ধরনের, ইন জেনারেল সেন্সে সবাইকে বোঝানো হচ্ছে, সরি একটা স্পেসিফিক। অলের পরে যে নাউনটা, সেই নাউনটা আগে যদি আর্টিকেল, বিশেষ করে দি আর্টিকেল থাকে তাহলে সেটাকে স্পেসিফিক বোঝাচ্ছে, নির্দিষ্ট এরিয়া বা নির্দিষ্ট বালকদেরকে বা নির্দিষ্ট বাদরগুলোকে বোঝানো হচ্ছে। আর যদি আর্টিকেল না বসায়, বিশেষ করে দি আর্টিকেল না বসায়, তাহলে ইন জেনারেল সেই বাঁদর অর্থাৎ পৃথিবীর সমস্ত বাঁদরকেই বোঝানো হচ্ছে। এই বিষয়গুলোকে মনে রাখতে হবে। আবার ইনফরমেশন, যেমন কোনো তথ্য বোঝাচ্ছে অর্থাৎ যেটা গোনা যায় না, সেক্ষেত্রেও অর্থাৎ আনকাউন্টেবল নাউনের আগে বসছে। আর একটা জিনিস লক্ষ্য করা আছে এখানে, যেমন এটা সেম, অল দ্য মাঙ্কিজ, আবার অল অফ দ্য মাঙ্কিজ, এই দুটো অর্থই একই। অফ বসালেও যা হয়, অফ না বসালেও তাই হয়। তাহলে এটা দুটো অর্থ দুটোভাবে করা যায়, কারণ এখানে নাউন আছে। যদি এই জায়গায় প্রোনাউন থাকে তাহলে কিন্তু এটা বলতে পারবো না। যেমন বললাম অল
অল দ্য বয়েজ, অল দ্য বয়েজের পরিবর্তে দেম, অল দ্য দেম বা অল দেম, এইভাবে আমরা করতে পারি না। সুতরাং আমাদেরকে তখন কি করতে হবে, অল অফ দেম, আর্টিকেলটা প্রোনাউনের আগে বসে না, তাহলে অল অফ দেম। অল, যদি আমি অল দ্য বয়েজ করি, অল অফ দ্য বয়েজ, অল দ্য বয়েজ দুটো সেম, দুটোই বসানো যায়। তো এই বয়েজের পরিবর্তে আমি যদি তার প্রোনাউন ব্যবহার করি দেম, তাহলে বলতে পারি অল দ্য দেম, অল দেম, চলবে না, হয় না। তাহলে কী করতে হবে, অল অফ দেম, অল অফ দি দেম, এটাও চলবে না, কারণ প্রোনাউনের আগে দি আর্টিকেল বসে না, আর্টিকেল বসে না। তাহলে অল অফ দেম এটাই একমাত্র সঠিক। অল দ্য দেম, অল দেম ভুল, চলবে না। সুতরাং এইটা যেমন এভাবে ইউজ করা আছে, নাউনের কারণে দুভাবে করতে পারছি, অফ দিয়েও অফ বাদ দিয়েও, কিন্তু প্রোনাউন বসালে পরে আমাকে প্রোনাউন অবশ্যই বসাতে হবে, সেক্ষেত্রে কিন্তু আমি কোনো বিকল্প আর পাচ্ছি না। এটা আই স অল অফ দেম, অল অফ দেম এটাও বসাতে পারি, আবার এভাবেও করতে পারি, আই স আই স দেম অল, এটাও বসানো যায়, ভুল নয়। তাহলে আই স অল অফ দেম, আই স দেম অল, কিন্তু এভাবে করতে পারি না আই স অল দেম, সেটা ভুল। তো এগুলো মনে রাখতে হবে। কোথায় বিকল্প হিসেবে বসাতে পারি, নাউন আর প্রোনাউনের ক্ষেত্রে একটু তফাৎ হয়ে যাচ্ছে। আজকের মতো এখানে শেষ করছি, আবার দেখা হবে একটি পরে ভিডিওতে। অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবে না। দেখতে থাকুন, ভালো থাকুন, নমস্কার।